আপনাকে একবার তাড়ানো হলে আর আপনি ফেরত আসবেন না। খুব মাতাল হয়ে যাওয়ার জন্য এই লোকটাকে বের করে দেওয়া হয়েছিল। তারপরে সে সিকিউরিটি গার্ডদের সঙ্গে লড়াইও করে, কারণ সে মেয়েদের সঙ্গে নাচতে চেয়েছিল। কিন্তু বের করে দেওয়া হলে এই নেশাগ্রস্ত লোকটা আবার ফেরত যাওয়ার পরিকল্পনা করে, আর গলি থেকে বেরিয়ে সে গাড়ি চালিয়ে সোজা ক্লাবে ধাক্কা মারার চেষ্টা করে। এবং নাইট ক্লাবের পেছনের দেওয়াল ভেদ করে ডান্স ফ্লোরে গিয়ে পৌঁছয় আর একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটায়। গাড়িটা নির্দোষ কাস্টমারদের আহত করে এবং একটা চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সরু প্যাসেজটা দিয়ে যাওয়ার সময় সে একজন সিকিউরিটি গার্ডকে মেরে তাকে দেওয়ালের গায়ে চেপে টেনে নিয়ে যায়। একজন বুদ্ধি করে এক মহিলাকে আঘাত পাওয়ার হাত থেকে বাঁচায়। ড্রাইভার ডান্স ফ্লোরে ঢোকার ঠিক আগেই লোকটার শেষ অবধি 28 বছরের জেল হয়। আপনি যে অপরাধী করুন তার কিছু না কিছু কোলাটারাল ড্যামেজ থাকে। এর মধ্যে আছে যানবাহন হামলার 22টা অভিযোগ এবং মাতাল অবস্থায় আঘাত করা প্রতিটা লোকের জন্য একটা DWI চার্জ। তাই সেই কোলাটারাল ড্যামেজ হলো সেই সব বছর যা আপনার জেলের সাজা বাড়িয়ে দেয়। কিছু উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড ধ্বংসের মধ্যে দিয়ে শেষ হলেও অন্যান্য অপরাধীরা কেবল কিছুটা স্বস্তি খোঁজে। হয়তো একটা লং ট্রিপে বেরিয়েছেন, কিন্তু যদি টয়লেট পায় তাহলে কি হবে? কিচ্ছু করার নেই, করতেই হবে। কিন্তু ওর থামা উচিত ছিল। বিশ্বের অনেক জায়গাতেই প্রকাশ্যে প্রস্রাব করা উচ্ছৃঙ্খল আচরণের মধ্যে পড়ে এবং পরিস্থিতির উপর নির্ভর করে। আপনি যদি অশ্লীল আচরণের জন্য দোষী সাব্যস্ত হন, তবে আপনার 6 মাসের জেলও হতে পারে। প্রকাশ্যে প্রস্রাব করার ঘটনা মানুষ যতটা ভাবে তার চেয়ে অনেক বেশি ঘটে। সবার আগে মানুষ বলে যে আমি একজন ডায়াবেটিক। বেশিরভাগ প্রধান শহরে প্রকাশ্যে প্রস্রাব করার 1 নম্বর অজুহাত হলো এটাই। এবং 2 নম্বরে আসে প্রকাশ্যে মলত্যাগ, যার জন্য শুধুমাত্র আপনার জেল হবে তাই নয়, আপনার আজীবন কারাদণ্ডও হতে পারে। আরে ওরকম করো না। মানে ওর সঙ্গে করে খবরের কাগজও এনেছে। আমরা সকলেই জানি পাবলিক বাথরুম খুঁজে পাওয়া মোটেই সহজ নয়। ক্যানাডায় টিম হর্টন ক্যাফেতে এই মহিলাকে বলা হয় যে সে তাদের বাথরুম ব্যবহার করতে পারবে না। এখানে কিছু হবে না। কোনো কথা বলবে না। দেখো আমি কি করি। আরে বলছি তো দেখবে? কিছু হবে না। দেখবে আমি কি মানে করতে পারি? দাঁড়াও। কি করবে দাঁড়াও, তুমি? দেখাচ্ছি। তখন মহিলা বিরক্ত হয়ে বলে, আমি ম্যানেজারের সাথে কথা বলতে চাই। ব্যাপারটা বোধহয় ওর মোটেই সহ্য হয়নি। রেখে দাও ওখানে কাগজগুলো। লড়াই চলতে থাকে এবং এই মহিলা ঘামতে শুরু করেন আর দেওয়াল ধরে বসে পড়ে। ম্যাডাম এখানে কিছু করবেন না, এখানে বসবেন না, এখানে বসার জায়গা নয় এটা। অবস্থা বুঝুন। আরে এখানে এখানে এসব কি আমাকে আটকানো? এসব কি কিচ্ছু করতে করতে পারবে পারবে না। অন্য সব রকম জিনিস আটকানো গেলেও এইটা কিন্তু আটকানো যায় না। আরে এ কি? দাঁড়াও, দাঁড়াও। থামো আরো, তুমি। আরো দিচ্ছি। থামো। দাঁড়াও। হ্যাঁ? এই পুলিশকে কেউ খবর দাও। কর্মচারীকে সাহায্যের জন্য ডাকলে মহিলা মেঝের ওপরেই ত্যাগ করতে শুরু করে দেয়। না, এর জন্য তো ওরাকে বেতন দেওয়া হয় না। উন্মত্ত মহিলা তারপর দ্বিতীয়বার ত্যাগ করে এবং কর্মচারীর দিকে সেটা ছুঁড়েও মারে। কিন্তু তার কাজ এখনো শেষ হয়নি। সে নিজেকে পরিষ্কার করে এবং তারপর ন্যাপকিনগুলো কাউন্টারের উপর ফেলে প্যান্টটা টেনে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। তবে এরা কি ভাবতে পেরেছিল যে সকালের কফিতে এইরকম একটা কাণ্ড তাদের দেখতে হবে? টিম হর্টন ক্যাফের একজন প্রতিনিধি বলেছেন যে মহিলাকে অতীতের আচরণের জন্য বাথরুমে যেতে দেওয়া হয়নি। তারপর কি হলো আমি জানতেও চাই না। মলত্যাগ করা মহিলাকে পুলিশ আটক করে এবং আদালতের দিন ধার্য করা হয়। সকলেরই দিন খারাপ যেতে পারে,
কিন্তু ইউনাইটেড স্টেটসে সব থেকে বেশি যে ক্রাইম ঘটতে দেখা যায় তা হলো উচ্ছৃঙ্খল আচরণ, এবং যত সমাজের নিয়ম কানুন মানুষ অমান্য করে তাদেরকে নিয়ন্ত্রণে রাখতে আইন রক্ষকদের ততটাই সাহস দেখাতে হয়।